এর নবীর উম্মতের দল, চাকরি করো করো, ব্যবসা করো করো, পড়াশোনা করতেছো করো, ফজর নামাজ পড়িয়া 1 ঘন্টা সময় তুমি ইমামের সাথে লাগাইয়া দাও। যদি বলো ব্যস্ত, এশার নামাজ পড়িয়া ঘুমের আগে 1 ঘন্টা সময় তুমি ইমামের সাথে লাগাইয়া দাও। মসজিদের হুজুরের সাথে 1 ঘন্টা সময় তুমি লাগাইয়া দাও। 2 মাসের বেশি লাগবে না আমার মাওলার কোরআন শিখতে। আর যখন তুমি কোরআন তেলাওয়াত করবা, আর যখন তুমি কোরআন শিখবা, তোমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। ফ্রিজের ভিতরে পানি রাখলে পানি যেমন ঠান্ডা হয়ে যায়, ওরে আমার মাওলার কোরআন তেলাওয়াত করলে, শুনলে তোমার কলিজাও ঠান্ডা হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমার মাওলার কোরআন বেশি বেশি করিয়া তেলাওয়াত করো। এই কোরআন এত দামি এক কিতাব। মদিনার নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে ওই বান্দা আমার আল্লাহর কাছে দামি, যেই বান্দা নিজে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। এই কোরআন এত দামি। গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ ইন্তেকালের পর খাদেমের সাথে স্বপ্নে যুগে কথা হইল। গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ খাদেমকে ডেকে ডেকে বলে, রে খাদেম, আল্লাহ তাআলা আমাকে কবরের আযাব মাফ করিয়া দিয়েছে। বলে, কি আমল? বলে, আমি একদিন সফরগত অবস্থায় গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ রাস্তা দিয়ে যাইতেছে। যাইতে যাইতে রাত হয়ে গেল। একটা ঘরের ভিতরে, বাড়ির ভিতরে রাত যাপন করার জন্য, থাকার জন্য আশ্রয় নিল। ওই গজনবীর বাদশাহ সুলতান মাহমুদকে রুমের মধ্যে থাকার জন্য সুন্দর একটা ভিআইপি রুম দিল। একটা খাটের মধ্যে শুয়ে পড়ল। রাতের বেলা ঘুমাইতেছে। হঠাৎ করে গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ তাকাইয়া দেখে তার মাথার কিনারায় একটা কুরআন। গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ মনে মনে চিন্তা করে, আহারে, আমি এই জায়গায় ঘুমাবো।
ঘুমের ভিতরে আমার হাত পা উপরে উঠা যাইতে পারে, আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি হইয়া যাইতে পারে। আমি না ঘুমাইয়া উযু বানাইয়া সারাটা রাত আল্লাহর কোরআন বুকে নিয়ে আমি দাঁড়াইছিলাম। এই যে আমি আদব রক্ষা করলাম কোরআনের সাথে, এই আমলে আল্লাহ তাআলা আমার কবরের আযাব মাফ করে দিয়েছে। এরে নবীর উম্মতের দল, আজ তুমি মুসলমানের সন্তান, তুমি কোরআন পড়তে পারো না, আমার মাওলার কোরআন তুমি শিখলা না। ও আমার কলিজার যুবক, তোমার মতো কত আল্লাহর বান্দা, তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, একবেলার নামাজ বাদ দেয় না। তুমি কেন পারবা না? সেদিন ঢাকা প্রোগ্রামে যাব, তাড়াহুড়া টাইম নাই, মাগরিবের নামাজ পড়ার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলে গেলাম। ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে একটা মসজিদ আছে, সেখানে মাগরিবের নামাজ আদায় করলাম। মাগরিবের আজান শোনার পরে ওই ভার্সিটির ছাত্রগুলা মাগরিবের নামাজ পড়ার জন্য ওই মসজিদের মধ্যে ঢুকলো। আবার অনেক ছাত্ররা আজান শোনার পরে মাঠের মধ্যে বসে আছে গল্প করে। আবার অনেক ছাত্ররা মাঠের মধ্যে খেলাধুলা করে। একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো, একই ক্লাসে পড়াশোনা করো। ওই যুবক যদি নামাজ পড়তে পারে, তুমি কেন পারবা না? এই যুবক যদি ব্যবসা করার পরেও নামাজ পড়তে পারে, তুমি কেন পারবা না রে যুবক? দুনিয়া কিছুই না, দুনিয়া কিছুই না। আরে আমি তো আল্লাহর গোলাম, আরে আমি নবীর উম্মত। আমি দুনিয়ার জমিনের মধ্যে আমি নামাজ পড়লে কেউ বাধা দেয় না, আর আমি নামাজ না পড়লেও কেউ আমারে বাধা দিবে না। ওরে আমি যদি জবান দিয়া মিথ্যা কথা বলি, কেউ আমারে নিষেধ করবে না, কেউ আমারে বাধা দিবে না। আমি জবান দিয়ে আমি সত্য কথা বললে কেউ আমারে বাধা দিবে না, কেউ আমারে নিষেধ করবে না। ওরে আমি যদি হালাল খাই, কেউ আমারে নিষেধ করবে না। আমি যদি হারামও খাই, কেউ আমারে নিষেধ করবে না রে যুবক। ও আল্লাহর বান্দারা, আমি যদি বেপরদা হইয়া রাস্তায় রাস্তায় চলি, কেউ আমারে বাধা দিবে না। ওরে বান্দা, তোমার দিলের তাকওয়া, দিলের নিয়ত কেমন? এই দুনিয়া একটা পরীক্ষার হল, ফলাফলের বেলায় বোঝা যাবে তুমি পাশের ছাত্র না ফেলের ছাত্র, তুমি জান্নাতি না জাহান্নামী। এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি গুনাহ করতেও পারবা, না করতেও পারবা, এটা তোমার স্বাধীনতা। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। তোমার জন্য দুইটা রাস্তা খোলা, একটা রাস্তা জান্নাতের, আরেকটা রাস্তা জাহান্নামের। আর গুনাহ নিয়ে যদি কবরে যাও, কবর দুই পাশ থেকে এমন জোরে চাপ দিবে, সহ্য করতে পারবা না। ওই অন্ধকার কবরে যদি গুনাহ নিয়ে যাও, একটা না, দুইটা না, 70 থেকে 99টা সাপ। কবরের ভিতরে জাহান্নামের আগুন। মদিনাওয়ালা নবী বলে, কোন উম্মত গুনাহ নিয়ে যদি কবরে আসো, কবর দুই পাশ থেকে এমন জোরে চাপ দিবি, পাঁজরের হাড় গুলা চুরমার হয়ে যাবে রে বাবা। কবরের আযাব সহ্য করতে পারবা না রে বাবা। এখনো তোমার জন্য তওবার দরজা খোলা আছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
আল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওরে বান্দা, তুমি যদি খাঁটি তওবা করো, আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। এই জন্য এখনো সুযোগ আছে। জীবনে তো কম গুনাহ করো নাই, জীবনে তো কম বেপরদা হইয়া চলো নাই, জীবনে তো কম মিথ্যা কথা বলো নাই, জীবনে তো কম মা বাবারে তুমি কষ্ট দেও নাই। এরে আল্লাহর বান্দা, তওবা করিয়া এখন আল্লাহর পথে ফিরে আসো। কয়দিন আর দুনিয়ার জমিনের মধ্যে তুমি বাহাদুরি করবা? প্রতিদিন যুবকের মরণের খবর আমাদের কানের মধ্যে আসে। যুবকের মরণ, যুবকের মরণ। ও আমার কলিজার যুবক, আর তুমি গুনাহ করিও না, আর তুমি অন্যায় করিও না রে বাবা। তোমার পায়ে ধরিয়া বলি, নামাজ বাদ দিয়ে আমার আল্লাহরে আর তুমি বেজার করিও না রে বাবা। আর নবীর সুন্নত দাড়িগুলো কেটে কেটে আমার নবীরে আর তুমি কষ্ট দিও না।